নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তে খবরে। রাজ্যে মিলেছে দুজন করোনা আক্রান্ত রোগীর সন্ধান। বর্তমানে বাড়িতে একান্তবাসে রাখা হয়েছে তাদের, জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। ত্রিপুরায় আবারও মিলল করোনা রোগীর সন্ধান। গত 24 ঘন্টায় দুজনের দেহে মিলেছে করোনা সংক্রমণ। বাড়িতে একান্তবাসে রাখা হয়েছে করোনা আক্রান্তদের। গত 24 ঘন্টায় সারা দেশে 354 জনের দেহে চিহ্নিত হয়েছে করোনার সংক্রমণ। রাজ্যে বর্তমানে দুজন করোনা আক্রান্ত রোগী রয়েছেন বলে জানিয়েছেন ত্রিপুরা স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার তপন মজুমদার। করোনা আক্রান্ত রোগীরা ধলাই এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা বলে জানিয়েছেন তিনি। সাধারণ সর্দি, কাশি, জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন তারা। তখন তাদের করোনার পরীক্ষা করা হয়েছিল। RT-PCR পরীক্ষায় তাদের দেহে চিহ্নিত হয়েছে করোনার সংক্রমণ। বর্তমানে তারা একান্তবাসে রয়েছেন বাড়িতেই। ইতিপূর্বে মিলেছিল একজনের করোনা সংক্রমণ রোগীর সন্ধান। তিনি বর্তমানে সুস্থ হয়ে গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা। এদিকে দেশে বেড়ে চলেছে করোনা সংক্রমণের গতি। গত 24 ঘন্টায় দেশে নতুন করে 354 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। এর ফলে দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,400। এছাড়া গত 24 ঘন্টায় করোনা সংক্রমণের আরও 9 জনের মৃত্যু হয়েছে। এই 9 জনের মধ্যে মহারাষ্ট্রের 4 জন, কেরলে 3 জন এবং রাজস্থান ও তামিলনাড়ুর 1 জন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মৃতদের মধ্যে 8 জনই প্রবীণ নাগরিক ছিলেন, যাদের মধ্যে ছিল কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও নিউমোনিয়ার মতো অসুস্থতার লক্ষণ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী কেরল এখনও সর্বাধিক করোনা আক্রান্ত রোগীর রাজ্য, যেখানে রয়েছেন 2109 জন সক্রিয় রোগী। এরপরেই রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, সিকিম, ওড়িশা, বিহার, পাঞ্জাব, আসাম, ঝাড়খণ্ড, পুদুচেরি, জম্মু ও কাশ্মীর, তেলেঙ্গানা, গোয়া, মণিপুর, উত্তরাখণ্ড, লাদাখ, চণ্ডীগড় এবং ত্রিপুরা। বর্তমানে হিমাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, দাদরা ও নগর হাভেলি, দমন এবং দিউ, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ এবং অরুণাচল প্রদেশে এখনো মেলেনি করোনা রোগীর সন্ধান। এদিকে হাত ধোয়ার অভ্যেস, সঠিকভাবে কাশির শিষ্টাচার মানা, অসুস্থ অবস্থায় ভিড় এড়িয়ে চলা এবং শ্বাসযন্ত্রের তীব্র উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনস্বাস্থ্য রক্ষায় সক্রিয় পদক্ষেপ ও স্বচ্ছ যোগাযোগ বজায় রাখা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার অনুষ্ঠিত হলো IPFT যুব সংগঠন ইউথ IPFTর রাজ্য সম্মেলন। আগরতলা দশরথ দেব ভবনে আয়োজিত এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। যুব সংগঠনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে IPFT। যুবদেরকে সামনে রেখে আগামী দিনে আঞ্চলিক দলের ভূমিকা পালন করবে IPFT, জানিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উল্লেখ করা যেতে পারে, প্রতি 3 বছর অন্তর অন্তর রাজ্য সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করে ইউথ IPFT ইতিমধ্যে 13 বছর পূর্ণ করেছে এই সংগঠন। যুব সংগঠনকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আগামী দিনে আমাদের দল এই রাজ্যে পূর্ণ সমর্থন নিয়ে শক্তিশালী হওয়ার জন্য আমরা আমাদের যুব সংগঠন তারা অত্যন্ত ভূমিকা নিয়ে কাজ করছে এবং মূলত আমাদের দলের যে আগামী দিনের রাজনীতিক, সেটা আমাদের দল সারা রাজ্যের ক্ষেত্রে বিগত বৎসরে বা স্বর্গীয় NC দেববর্মা উনি থাকার সময় যেইভাবে কাজ করছেন সেই রকমভাবে আমরা আমাদের দল আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাব। মূলত আমাদের যা একটা আঞ্চলিক রাজনীতি দলের যে আইডিওলজি, সেই আইডিওলজিকে নিয়ে আমরা এগিয়ে যাব। মাতাবাড়ি আটি ব্লকের অন্তর্গত জনজাতি এলাকা মাইতাপাড়ি মায়াপুরি যাওয়ার রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা। দাদারা মায়াপুরি থেকে গর্জি যাওয়ার একটি রাস্তা নির্মাণ করার জন্য উদ্যোগ নিতেই এলাকারই কতিপয় ব্যক্তি বাধা দেয় এবং রাস্তা নির্মাণের ইট নিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদে শনিবার সড়ক অবরোধ করে স্থানীয় জনজাতি অংশের বাসিন্দারা। দীর্ঘ সময় ধরে পথ অবরোধ চলার পর শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এখানে একটা ইট ছলিং ছিল, ইট ছলিংকে উনি নিজের পোটের ফায়দা উঠিয়ে উনি অনেক দাপট খাটিয়ে ওই রাস্তাকে উনি নিজের বাড়িতে ইট তুলে নিয়ে রাস্তা দিয়ে বেহাল দশা করে দিয়েছেন। কেউ যদি ওনাকে প্রতিবাদ জানাতে গেলে ও অনেক রকম বইভীতি দেখিয়ে এবং
ওনাদের নামে থানা বিভিন্ন মামলায় দাখিল করেছেন এবং বিভিন্নকে আরো বিবৃতি দেখেছেন, যার ফলে কেউ আর মুখ খুলতে পারেনি। বর্তমান সরকার আসার পর সরকারকে অনেক বদনাম করছেন যে সরকার রাস্তা দিতে পারে না, এই করতে পারে না, সেই করতে পারে না, বিভিন্নভাবে বদনাম করছেন। কিন্তু আমাদের সংখ্যালঘুদের ধর্মীয় স্থান অর্থাৎ মাজার থেকে দিন দুপুরে আগর গাছ কাটাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড সংঘটিত হয় উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার দক্ষিণ কদমতলায় ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কয়েকজন মিলে মাজার অর্থাৎ কবরস্থান থেকে বিশাল আকারের একটি আগর গাছ কাটতে গেলে বিষয়টি নজরে আসে এলাকাবাসী। এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে শুরু হয় উত্তেজনা। স্থানীয়দের দাবি গাছটি চুরি করে নিয়ে যাচ্ছিল সংশ্লিষ্টরা। পরবর্তী সময়ে কদমতলা থানার হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বৃহৎ আগর গাছকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ। অনেক পুরানো একটি আমাদের মুসলিম সম্প্রদায়ের কবরস্থান রয়েছে। আমরা শুনতে পেলাম হঠাৎ করে যে এখানে কে বা কারা গাছ চুরি করছে। তৎক্ষণাৎ আমাদের ক্লাবের সদস্য আমাকে কল করে এবং আমরা উপস্থিত হই। দেখতে পাই আমাদের এলাকার জুবের আহমেদ এবং আরো পাশাপাশি 3 জনকে পুলিশ নিয়ে যাচ্ছে। এবং তখন ওই আমাদের থানার যিনি এসেছিলেন উনি আমাদের ক্লাবের সাথে যোগাযোগ করেন, যেহেতু গাছটি অনেক বড় ছিল তো গাছটি ওনারা উঠিয়ে নিয়ে যেতে পারছেন না, তাই আমাদের ক্লাবের তত্ত্বাবধানে আমাদের ক্লাবে সেই গাছটি ওনারা সমঝে দিয়ে গেছেন এবং আমরা সেই গাছটি রেখেছি। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার।